তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। পাশে থাকো, সঙ্গে থাকো। দাঁড়াও কেউ চলে যেও না, দাঁড়িয়ে যাও, একটু দেখে তো যাও আমার ভিডিওটা। তো আজকে আমি সারাদিন কি করলাম আর কোথায় কোথায় গেলাম সে নিয়ে ভিডিওটি বানালাম। টেবিলটা পরিষ্কার করে নিলাম। রাতে কি এর ওপর দিয়ে গেছে, সেই কারণে প্রতিদিন সকালেই করে নিই। এদিকে গ্যাস টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে কেটলি করে একটু গরম জল বসিয়ে দিলাম, আসলে গরম জলটা লাগবে। আর এই দেখো জলটা গরম হয়ে গেছে, তো জলটা হচ্ছে কাজে লাগবে বলতে এই যে এখানে সার্ফ নিয়ে নিয়েছি, আর এতে এইটাই ভিজিয়ে দেব। রান্নার তো তেল আর সব লেগে থাকে, তেল চিটচিট করে, মাঝের মধ্যে একটু না পরিষ্কার করে দিলে গরম জলে। এখনও মাত্র করে দিলাম, আবার দুদিন পরে আবার করে দেবো। এই যে রেখে দিলাম, একটু পরে গরম গরম একটু ধুয়ে দেবো, ব্যাস। তাহলে আর এই চিটচিটে ভাবটা থাকে না, আর ভালোও লাগে না চিটচিট করলে। আর এই যে ঘর ঝাড়ু দিতে এসে দেখি না মাঝের মধ্যে একটু হালকা হালকা ফাঁদ হয়ে গেছে, তো হালকা হালকাই ঝেড়ে দিই, তাহলে আর বেশি টাইম লাগবে না। আর এই দিকের কণটাও দেখছি হয়েছে, প্রত্যেকটা কণেই এই কদিন আগেই ছাড়া হয়েছে, তারপরেও হয়েছে। আর এই যে এখানে গাছের নারকেল ছিল, দুটো পেরে দেওয়া আছে, ডাব বিক্রি হয়েছে, ডাব বিক্রি করতে নারকেল ছিল। তো থামছেই না, তাই আজকে বানাবো খিচুড়ি। আর এই যে এখানে খাস চাল নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি। বৃষ্টিতে খিচুড়ি খেতে দারুণ লাগে। আর এই দেখো এখানে সব থেকে বড় ক্ষতি হয়ে গেল, এতটাই ঝড় দিচ্ছিল, গাছটা একদম ঝড়ে নুয়ে গেছে, আর নুয়ে যে গেছে একদম গোড়া থেকে নুয়ে গেছে, পুরো উপড়ে দিয়েছে গাছটাকে। আর এই টাইমেই তো শিউলি ফুলটা ফুটতো, কত সুন্দর চারিদিকে শিউলি ফুল হতো। তো কাটতে বলেছিল, কিছুতেই কাটছিলাম না, আমি বললাম থাক, ফুল হবে তারপরে কাটবো। আর এই যে একদম নুয়ে গেছে গাছটা, তো আর কি করা যাবে, দেখা যাক যদি কোনো কিছু ভাবে এটা ঠিক করা যায়। শসা কেটে নিয়েছি, টমেটো, আর এই যে পেঁয়াজ, আর এই ছোলাটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আছে গাছের লঙ্কা, এগুলো কুচিয়ে দেবো এর সাথে। আর এই যে লেবু আছে, লেবুটাও দেবো। আর এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দিলে ভালো টেস্ট হয়। আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, বেশ ভালোই লাগে খেতে। মাঝে সাঝে এগুলো করে খেলে বেশ টেস্টিও লাগে, একঘেয়েমি খাবার ভালো লাগে না। আর এই যে লবণটাও দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাগুলো কাঁচি করে কেটে নিলাম। আসলে হাতে যদি ঝাল লেগে যায় ওই জন্য আমি কাঁচি করে কেটে নিই। আর ছোট্ট ছোট্ট করেও বেশ কাটাও যায়, বটির থেকে ভালো, ছুরির থেকেও ভালো মনে হয় আমার কাছে। আর এই যে কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু গাছের কাঁচা লঙ্কা, প্রচণ্ড ঝাল, আর তাই বেশি দিলাম না, অল্পই দিলাম। আর এটা একটু ঝাল ঝাল খেতেও ভালোই লাগে, আর লেবুর রসটা তো দিয়েছি, ঝালটা অতটা লাগবেও না। আর এই যে হয়ে গেছে, এবারে আমি হালকাভাবে মাখিয়ে নিলাম। তো সেও ভাজা দিতে বলছিল, আমি আর দিলাম না সেও ভাজাটা, এমনিই ওইটা বানালাম। আর সাইডে বাটিতে তো শসা কুচিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এমনি বসে বসে সন্ধ্যাবেলা খেতেও দারুণ লাগে। আর আজকে আমরা মুড়ি দিয়েই খাবো। আর এই যে রেডি করে নিয়েছি সেও ভাজাটা মুড়িতেই দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখনও কিন্তু বৃষ্টি কমছে না, ঠিক
একদম পড়েই যাচ্ছে, একদমই কমছে না। মাঝের মধ্যে যে একটু কমবে তাও অন্যবারে কমে, এবারে দেখছি একইভাবে হয়েই যাচ্ছে। তো জানি না কবে কমবে। তো খাওয়া হয়ে গেছে, তারপরে খাস চালের কিছুটা খিচুড়িও বানিয়ে ফেলেছি বৃষ্টি হচ্ছে বলে। আর তারপরেই কিন্তু কাকিমা আসছে আমার কাছে, বলছে চলো শিল্পা এক জায়গায় যাব। আমি বললাম কোথা? বললো অনুকূল আশ্রমের ওখানে অনুষ্ঠান হচ্ছে আর কাকিমা দীক্ষা নিয়েছে, তো আমরা তাহলে চলো যাব দুজনে। আমি বললাম ঠিক আছে যাব, না যাওয়ার কি আছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর বৃষ্টিও পড়ছিল, আর বাচ্চাগুলোকে একদম নিয়েই যায় না বৃষ্টি হচ্ছিল বলে, আমরাই গিয়েছিলাম, আমি কাকিমা পিসিমণি। আর এই যে এইখানে দেখো কত সুন্দর রান্না হয়েছে, আর সব কিছু প্রসাদ সবাইকে দিচ্ছে, আর খেতে বসেও দিচ্ছে, আবার বাড়ির জন্যও দিচ্ছে। আর আমরা ওখানে যেয়ে প্রণাম করে আর আমরা খেতে বসে দিলাম। কত লোক, ভালোই লোক হয়েছে বলো, করেছি। হ্যাঁ, তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, আর আসার পথে এতটাই সুন্দর লাগছিল দেখতে, চারিদিকটা বৃষ্টি হচ্ছিল আর কি বলবো। আর এই দেখো এখনও কিন্তু সবাই আসছে, আর এতটাই সুন্দর লাগছিল না, বৃষ্টি ভেজা রাস্তা, চারিদিক কত সুন্দর। আর এই দেখো এখানে একটা পুকুর আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আর আমার ভিডিও করা সেই রকম হয় না। আর এই যে রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা আমি কিন্তু একটু ডিমের কারি করে নিয়েছিলাম, আর রাতে ভাত খাওয়া হবে বলে। আর তার সাথে ছিল আগের দিনের একটু কচু শাক, তো ভিজেই রেখেছিলাম, আর খুবই টেস্টি ছিল বলে বলেছিল যে একটু রেখে দিয়ে, তারপরে ওই জন্য রেখে দিয়েছিলাম, আর একটু গরম করে নিলাম। আর এই যে ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটা এবার বেড়ে নিই, বেড়ে সবাইকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আর এই যে আমার ভাত বাড়া হয়েও গেছে, আর দিয়ে দিলাম কচু শাক, যেটা সবার ফেভারিট আমাদের। আর এই যে কচু শাক দিয়ে দিয়েছি, আর সাইডে আছে ডিমটা তো দিয়ে দেব। অনেকেই রাতে কচু শাক খেতে চায় না, কিন্তু খাবে বললো, এই কারণেই রেখে দিয়েছিলাম। আর এই সব জিনিস তো সব সময় আমরা করি না, এই বর্ষাকালেই বেশি ইলিশটা পাওয়া যায়, বেশি করি, আর সেই কারণে আরও পছন্দের জিনিস। আর সাথে ছিল ডিম, এই কচু শাক দিয়ে তো শুধু খাওয়া যাবে না, সেই কারণে একটু ডিমের কারি করে নিয়েছিলাম। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল, হাসি খুশিতে। আবার ফিরে আসবো নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। আর সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা সবাইকে।